হ্যালো বন্ধুরা, আজকে আমরা উডের সমস্ত ব্যবহার নিয়ে আলোচনা করব। এক কথায় বলতে পারেন উডের উপর আজকে আমরা পিএইচডি করতে চলেছি। আপনাদের যাদের উডের ব্যবহার নিয়ে কনফিউশন রয়েছে, আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি দেখার পর উডের ব্যবহার নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো প্রথমত, অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে উডের ব্যবহার হয়ে থাকে। ধরুন আপনি অতীতকালের কোনো একটা কথা বলছেন এবং সেই সঙ্গে ভবিষ্যতের কথা বলছেন, যেটা তখনও ঘটেনি। তখন আপনি সেই ভবিষ্যৎ বোঝাতে উইলের ব্যবহার করবেন না, আপনাকে উডের ব্যবহার করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো সেন্টেন্স যদি পাস্ট টেন্সে থাকে এবং তারপরে যদি ভবিষ্যতের কথা বলা হয়, তাহলে সেখানে উডের ব্যবহার হবে। তো চলুন এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। যেমন এখানে দেওয়া আছে, হি সেড দ্যাট হি উড লার্ন ইংলিশ। সে বলেছিল যে সে ইংলিশ শিখবে। তো এখানে হি সেইড এটুকু দেখুন পাস্ট টেন্সে রয়েছে এবং তারপরে ভবিষ্যতের কথা বলছে যে সে ইংলিশ শিখবে। তো তাই এখানে উডের ব্যবহার হয়েছে, হি উড লার্ন ইংলিশ। হি সেইড দ্যাট হি উড লার্ন ইংলিশ। আই থট শি উড কাম হিয়ার। আমি ভেবেছিলাম সে এখানে আসবে। তো আমি ভেবেছিলাম, আই থট, এটা পাস্টে রয়েছে এবং তারপরে ফিউচার বোঝানো হচ্ছে যে সে আসবে, শি উড কাম হিয়ার। I thought she would come here. I decided I would go there. আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ওখানে যাব বা আমি সেখানে যাব। I decided এটা পাস্টে রয়েছে এবং তারপরে ভবিষ্যৎ বোঝানো হচ্ছে, তাই এখানে উডের ব্যবহার হয়েছে। I decided I would go there. তো এরপরে আসা যাক উডের দ্বিতীয় ব্যবহার নিয়ে। তো দ্বিতীয়ত, করতো, করতেন, করতাম এরকম অর্থে, মানে আপনি কিছু করতেন কিন্তু কাজটা করা হয়নি, অসম্পূর্ণ থেকে গেছে, এরকম সেন্স বোঝালে আপনি সেখানে উডের ব্যবহার করতে পারেন। যেমন আই উড গো দেয়ার বাট আই ওয়াজ বিজি। মানে আমি সেখানে যেতাম কিন্তু আমি ব্যস্ত ছিলাম। তো আমি সেখানে যেতাম কিন্তু যাওয়াটা হয়নি। তো যেতাম মানে কোনো কিছু করা হতো এরকম বোঝানো হচ্ছে, কিন্তু কাজটা করা হয়নি। আই উড মিট ইউ বাট আই ডিড নট হ্যাভ টাইম। আমি তোমার সাথে দেখা করতাম কিন্তু আমার সময় ছিল না। তো আমি তোমার সাথে দেখা করতাম, আই উড মিট ইউ, কিন্তু আমার সময় ছিল না, বাট আই ডিড নট হ্যাভ টাইম। শি উড মিট ইউ বাট শি ওয়াজ সো বিজি। সে তোমার সাথে দেখা করত কিন্তু সে খুব ব্যস্ত ছিল। তো বোঝা গেল। তো এরপরে পুনরাবৃত্তিমূলক অতীত অভ্যাস বোঝাতে উডের ব্যবহার হয়ে থাকে। ধরুন আপনি অতীতকালে কোনো কিছু করতেন বা করার অভ্যেস ছিল, তো সেই অভ্যেসের কথা আপনি যখন বলবেন তখন আপনি উডের ব্যবহার করতে পারেন। একই অর্থে ইউজ টু এরও ব্যবহার হয়। তো অতীত অভ্যাস বোঝাতে আপনি উডের ব্যবহারও করতে পারেন, আবার ইউজ টু এরও ব্যবহার করতে পারেন। দুটো ক্ষেত্রে সেন্টেন্সের মিনিং কিন্তু একই থাকবে। যেমন ধরুন আপনি বললেন, আমি তার জন্য রোজ বাস স্টপে দাঁড়িয়ে থাকতাম। আই উড ওয়েট ফর হার অ্যাট দ্য বাস স্টপ এভরি ডে। তো এখানে আপনার অতীতের কোনো অভ্যাস বোঝানো হচ্ছে যে আপনি তার জন্য দাঁড়িয়ে থাকতেন, মানে প্রতিদিন আপনি দাঁড়িয়ে থাকতেন। তো এটা আপনার রিপিটেড অ্যাকশন বা আপনার অভ্যাস বোঝানো হচ্ছে। যখন আমি ছোট ছিলাম আমি রোজ ক্রিকেট খেলতাম। ওয়েন আই ওয়াজ এ চাইল্ড আই উড প্লে ক্রিকেট এভরি ডে। বা এটাকে আপনি এভাবে বলতে পারেন, আই উড প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড। অর্থাৎ আমি আমার শৈশবে ক্রিকেট খেলতাম। তো আপনি রোজ ক্রিকেট খেলতেন, তো এর মাধ্যমে রিপিটেড অ্যাকশন বোঝানো হচ্ছে বা আপনার অভ্যেসকে বোঝানো হচ্ছে, তাই আপনি এখানে উডের ব্যবহার করতে পারেন। আর আপনি যদি চান তাহলে আপনি এখানে ইউজ টু এরও ব্যবহার করতে পারেন। হোয়েন হি ওয়াজ হেয়ার হি উড টক টু মি এভরি ডে। সে যখন এখানে ছিল সে আমার সাথে রোজ কথা বলতো। তো সে রোজ কথা বলতো মানে কথা বলাটা এক ধরনের অভ্যেস ছিল। তো এই অভ্যেসগত কাজকে বোঝানোর জন্য আপনি এখানে উডের ব্যবহার করতে পারেন। তো এরপর পোলাইট রিকোয়েস্ট বা বিনীত অনুরোধ বোঝাতেও উডের ব্যবহার হয়ে থাকে। যেমন উড ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ, মানে দয়া করে একটু জানালাটা খুলে দেবেন। তো এখানে আপনি কাউকে অর্ডার করছেন না, আপনি কাউকে অনুরোধ করছেন। তো এই অনুরোধ বা রিকোয়েস্টের জন্য আপনি এখানে উডের ব্যবহার করতে পারেন। উড ইউ মাইন্ড স্ট্যান্ডিং আপ ফর এ মোমেন্ট, মানে আপনি যদি একটু দাঁড়িয়ে থাকেন আপনি কিছু মনে করবেন, বা আপনি কিছু মনে করবেন না তো যদি একটু দাঁড়িয়ে থাকেন, বা একটু দাঁড়ালে আপনি কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড স্ট্যান্ডিং আপ ফর এ মোমেন্ট।
যদি কিছু মনে না করেন একটু আস্তে কথা বলবেন, বা একটু আস্তে কথা বললে কিছু মনে করবেন। উড ইউ মাইন্ড স্পিকিং স্লোলি? তো এখানে দেখুন কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আস্তে কথা বলতে। তো এখানে কথার মধ্যে একটা পোলাইটনেস বোঝানো হচ্ছে। তো এর জন্য এখানে উডের ব্যবহার হবে। আপনার কলমটা একটু দেবেন? উড ইউ গিভ মি ইউর পেন প্লিজ? মানে এখানে আপনি রিকোয়েস্ট করছেন কাউকে যে তার কলমটা দেবে কিনা। উড ইউ গিভ মি ইউর পেন প্লিজ? তো এরপরে আছে উড লাইক টু। তো উড লাইক টু চাইবে, চাইবো, চাইবেন এরকম অর্থে ব্যবহার হয়ে থাকে। চাওয়া অর্থে আমরা জানি ওয়ান্টের ব্যবহার হয়, কিন্তু উড লাইক টু ওয়ান্টের থেকে বেশি পোলাইট। মানে এক কথায় উড লাইক টু এর মাধ্যমে পোলাইটনেস বা বিনম্রতা দেখানো হয়। আপনি কিছু চাইছেন বা কাউকে কিছু অফার করছেন, তখন আপনি উড লাইক টু এর ব্যবহার করতে পারেন। যেমন আই উড লাইক টু সিট দেয়ার, আমি ওখানে বসতে চাইব। তো আপনি ওখানে বসতে চান সেটা আপনি পোলাইটলি বলছেন যে আমি ওখানে বসতে চাইব। আই উড লাইক টু সিট দেয়ার। আপনি চা খেতে চাইবেন? উড ইউ লাইক টু হ্যাভ টি? মানে এখানে আপনি কাউকে অফার করছেন যে সে চা খাবে কিনা বা সে চা খেতে চায় কিনা। তো এটা আপনি পোলাইটলি বলছেন যে আপনি চা খেতে চাইবেন। উড ইউ লাইক টু হ্যাভ টি? তো এরপর আছে আমাদের উড বি। উড বি এর মানে হচ্ছে হতো বা হতাম বা হতেন। কোনো কিছু হতো এরকম বোঝাতে উড বি এর ব্যবহার হয়। যেমন সে আজ একজন ডান্সার হতো। হি উড বি এ ডান্সার টুডে। হি উড বি এ ডান্সার টুডে। আমি এখন আমেরিকায় হতাম বা আমি এখন আমেরিকায় থাকতাম। আই উড বি ইন আমেরিকা রাইট নাও। আই উড বি ইন আমেরিকা রাইট নাও। তো সে ওখানে হতো, আমি ওখানে হতাম, আমি একজন ডাক্তার হতাম, তিনি একজন মাস্টার হতেন, এরকম সেন্সে আমরা উড বি এর ব্যবহার করব। এরপর করতো, করতাম বা করতেন এরকম সেন্সে উড বি এর ব্যবহার হয়। যেমন আজ সে ওই কোম্পানিতে কাজ করত। হি উড বি ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি। হি উড বি ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি। তো এরপর রয়েছে আমাদের উড হ্যাভ। উড হ্যাভ আমরা তখন ব্যবহার করব যখন আমরা বোঝাবো যে কোনো কিছু করা হয়ে যেত, চলে যেত, এসে যেত, এরকম। তো এরকম সেন্সে আমরা উডের ব্যবহার করব। আমি যদি ড্রাইভারকে রিকোয়েস্ট না করতাম তাহলে বাস এতক্ষণে চলে যেত। ইফ আই হ্যাডন্ট রিকোয়েস্ট দ্য ড্রাইভার দ্য বাস উড হ্যাভ লেফট বাই নাও। আমি যদি ভালো করে পড়াশোনা না করতাম তাহলে আমি ফেল করতাম। ইফ আই হ্যাডন্ট স্টাডিড ওয়েল আই উড হ্যাভ ফেইলড। ইফ আই হ্যাডন্ট স্টাডিড ওয়েল আই উড হ্যাভ ফেইলড। এরপর রয়েছে উড হ্যাভ টু। করতে হতো বা করতেই হতো এরকম সেন্সে, অর্থাৎ যখন এরকম বলা হয় কোনো কিছু করতে হতো বা কোনো কিছু করতেই হতো, তখন উড হ্যাভ টু এর ব্যবহার হয়। মানে বাধ্যতামূলকভাবে কোনো কিছু করতে হতো এরকম বোঝালে উড হ্যাভ এর ব্যবহার করতে হবে। যেমন তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে আমাকে আজ অফিসে যেতেই হতো। ইফ ইউ হ্যাডন্ট হেল্পড মি আই উড হ্যাভ টু গো টু দ্য অফিস টুডে। ভাগ্যিস সরকার পলিসিটা চেঞ্জ করেছে, না হলে এই সমস্ত মালপত্র আজকেই বিক্রি করতে হতো। থ্যাংক গড দ্য গভর্নমেন্ট চেঞ্জ দ্য পলিসি অর এলস আই উড হ্যাভ টু সেল অল দিস স্টাফ টুডে ইটসেলফ। এরপর উড হ্যাভ হ্যাড টু। উড হ্যাভ টু আর উড হ্যাভ হ্যাড টু এই দুটোর একই সেন্স। আপনি একই অর্থে দুটোকেই ব্যবহার করতে পারেন। তাকে রান্না করতেই হতো। হি উড হ্যাভ হ্যাড টু কুক। হি উড হ্যাভ হ্যাড টু কুক। তাকে বাজারে যেতেই হতো। শি উড হ্যাভ হ্যাড টু গো টু মার্কেট। আমাকে কাজটা করতেই হতো। আই উড হ্যাভ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। এরপর রয়েছে আমাদের উড হ্যাভ বিন। যদি সে ভালো করে পড়াশোনা করত তাহলে আজ সে একজন ডাক্তার হতো। ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল হি উড হ্যাভ বিন এ ডক্টর টুডে। তো বুঝতে পারছেন কীরকম সেন্সে উড হ্যাভ বিনের ব্যবহার হয়। সে যদি আমাকে নির্বাচনে সাহায্য করত তাহলে সে এখন আমার সাথে হতো, বা তাহলে সে এখন আমার সাথে থাকতো। ইফ হি হ্যাড সাপোর্টেড মি ইন দ্য ইলেকশনস হি উড হ্যাভ বিন উইথ মি রাইট নাও। তো আজকে আমরা আলোচনা করলাম উডের প্রায় সমস্ত ব্যবহার নিয়ে। তো আপনাদের যদি কোথাও কনফিউশন থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।